বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলেছিলাম সম্মানিত দেশবাসী কিছুক্ষণ আগে, আমাদের নেতার মেসেজ এখন আমার কাছে এসে পড়ছে। আমাদের নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের কথা, যোগ্য লোকের মুখে যোগ্য কথা। উনি ওরকম একটা বাংলাদেশ গড়ে তুলতে চায়, এরকম একটা বাংলাদেশ, ওইখানে কোনো কালো বিড়ালের কোনো আস্থা নাই, ওইখানে কোনো কালো কাজে কোনো আস্থা নাই, ওইখানে হবে সুন্দর স্বর্গের মতো বাংলাদেশ। ওনার দুই চোখ জুড়ে ওইরকম একটা স্বপ্ন দেখতেছে এই জাতিকে নিয়ে। এইখানে কেউ অন্যায় কাজ করে থাকতো, বাঁচতে পারবো, ফালাইবার পর্যন্ত সময় পাবে না ইনশাআল্লাহ। আর এরকম ব্যক্তিরা আজকে বাংলাদেশে কোনো মিডিয়ার সামনে কোনো কথা বলতে পারতেছে না, কারণ যোগ্য লোকের কথা যদি বাংলার মানুষের কানে যায়, আওয়ামী বাকশালে কালো বিড়ালদের কথা আর কেউ শুনবে না, তখন তারা ফালাইবার সময় থাকবে না। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন এখন আওয়ামী সন্ত্রাসী নেতৃবৃন্দের মুখে কোনো কথা বাইরে হইতেছে না, ইঁদুর ভাদুরের ঢাকের মতো হয়েছে তাদের মুখে দিয়ে এখন লালাবার থুথু বাইরে, কিন্তু কথা বাইরে না। সম্মানিত দেশবাসী, আপনারা প্রিন্ট মিডিয়ার দিকে লক্ষ্য করুন, তাদের সে অবস্থান আপনারা দেখতে পারবেন। এটা আমার কথা নয়, কিন্তু তাদের মুখের কথা। সম্মানিত দেশবাসী, এই জাতিকে আর আমরা ক্লান্তির দিকে দেখতে চাই না। মায়ের সমান নেত্রী আজকে মরণ পর্যায়ে দাঁড়িয়ে বাংলাদেশ দেশবাসীকে রক্ষা করার জন্য এগিয়ে আসছেন। সম্মানিত দেশবাসী, আমরা তার সাথে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে এগিয়ে যায় দেশ এবং জাতিকে বাঁচায়। এখন আমার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যত ডিএবি বিভাগের সমর্থকেরা আছেন, ভাইরা, আপনারা দেশ এবং জাতির জন্য আমাদেরকে যে কোনো SMS করুন। সন্ত্রাসী কারা দেশ এবং জাতির বুকে রক্ত ঝরায়, তাদের আমরা যখন তাদের খবর পাবো, কিন্তু তাদেরকে বাংলার মাটিতে লাশ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সম্মানিত দেশবাসী, এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর আসে নাই, কিন্তু একটা খবর আসে, দেখো, তখন দেখা যাইব কি সন্ত্রাসী পুলিশের কত ক্ষমতা আছে না জনগণের ক্ষমতা বেশি আছে। সম্মানিত দেশবাসী, আমরা সেই বীর নবাব সিরাজউদ্দৌলার উত্তরসূরি, যে বীর নবাব সিরাজউদ্দৌলা মরণ পর্যায়ে দাঁড়িয়ে দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। আমরা সেই বীর নবাব আমাদেরকে শিখিয়ে গেছে বাংলাদেশ এবং জাতিকে কত ভালোবাসা বাঁচতে পারে বাংলার মানুষ। আমরা তাকে অনুসরণ করে দেশ এবং জাতিকে ঠিকই রক্ষা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, জনাব মোহাম্মদ তারেক রহমানের নেতৃত্ব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজ এই দেশের মাটিতে ধর্মপ্রাণ মানুষের রক্ত ঝরাচ্ছে, লোকের বৈঠা দিয়ে মানুষ মারে, কিন্তু তারপরে হাসে, মিষ্টি খায়। এই হয়েছে যে বাংলাদেশের গণতন্ত্র। নাস্তিকদের অত্যাচারের কথা বলা শুরু করা যাবে, দিনের পর দিন শেষ হয়ে যাবে, বছরের পর বছর শেষ হয়ে যাবে, তাদের কোনো কথা শেষ হবে না। সম্মানিত দেশবাসী, এখন আমাদের ইতিহাসবিদরা অনেক ইতিহাস তৈরি করে রেখেছে, কিন্তু আমরা পড়েছিলাম বাংলার মির্জাফরের ইতিহাস, কিন্তু আজকে আমার বাচ্চারা পড়বে সে নাস্তিক সরকার শেখ হাসিনা এবং তার কর্মকাণ্ডের ইতিহাস। সম্মানিত দেশবাসী, আর কত এই জাতিকে বঞ্চিত করব, আর এই জাতিকে কত ঠকাবো, আর কত লাঞ্ছিত করব। আমরা এখন বুক ভরা আশা নিয়ে স্বপ্ন দেখি এই জাতিকে আবার ঘটবো। এই জাতি কোনো কুলঙ্গার জাতি নয়, এই জাতি নবাব সিরাজউদ্দৌলার মতো লোকদের উত্তরসূরি। সম্মানিত দেশবাসী, এই জাতি যেভাবে এখন আন্দোলনের সুযোগ ডাক দিয়েছে,
বাংলার মাটিতে কিন্তু কয়েকদিনের মাঝে বকুলপুরের স্বাধীনতা গল্পের মতো ইতিহাস সৃষ্টি হবে সম্মানিত দেশবাসী। আর আর কত বলবো, বলতে গেলে রাতের পর রাত শেষ হবে, কিন্তু বছরে বছর শেষ হবে। আজ এই মাটিতে বাংলা রক্ষকদের পর্যন্ত রক্ষা নাই। বাংলাদেশ সেনাবাহিনীর নির্মম মৃত্যুর কথা আমরা আর কত বলবো। এই কুলঙ্গারের কারণে আজকে জাতীয় সঙ্গে কোনো কথা নাই সম্মানিত দেশবাসী। কারণ আজকে আমাদের গার্মেন্টস ধ্বংস, শিল্প ধ্বংস, সবে ধ্বংস। এমন কোন প্রোডাক্ট নাই বাংলার মাটিতে ধ্বংস ছাড়া সম্মানিত দেশবাসী। আমরা আবার মাথা তুলে দাঁড়াবো, আমরা আবার বুক ভরা আশা নিয়ে দাঁড়াবো। সেই দিন যে স্বপ্ন দেখেছিল বীর নবাব সিরাজউদ্দৌলা, আমরা এখন সেই স্বপ্ন দেখতেছি আমার বীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং বীর নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান। তাদেরকে নিয়ে আবার আগামী দিনে সুন্দর প্রযুক্তি দিয়ে বাংলাদেশ গড়ে তুলব সম্মানিত দেশবাসী। আমরা ভার প্রমাণ করে দিয়েছি, বাংলাদেশ যতবারে আমাদের জাতীয়তাবাদী সরকার এসেছে ততবার বাঙালি জাতি বিশ্বমানে দাঁড়িয়েছিল সম্মানিত দেশবাসী। এই জাতিকে আর লাঞ্ছিত করব না, আর এই জাতিকে ঠকাবো না। আমরা নতুন করে কুলঙ্গার সরকারের মুখে লাথি দিয়ে দেশ এবং জাতিকে গড়ব। যেখানে আওয়ামী লীগ সেখানে জুতা, যেখানে কুকুর সেখানে মুগুর। সম্মানিত দেশবাসী, দেশ বাঁচান, মাটিকে বাঁচান। আর বাংলার মাটিকে স্বেচ্ছেতে রক্ত অবস্থায় দেখতে চায় না সম্মানিত দেশবাসী। আর এক ফোঁটা রক্ত দেখতে চায় না বাংলার মাটিতে। এই জাতিকে আমরা গড়তে চাই। এই স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। খালেদা জিয়া জিন্দাবাদ, খোদা হাফেজ, জিন্দাবাদ।